আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে তাকে ঈমানদার হতে হবে। এই ঈমানদার হওয়ার জন্য আমরা নতুন কোনো সিস্টেমে পদ্ধতিতে কেউ আমরা চেষ্টা করি নাই। আমরা জন্মগতভাবেই যেই ফ্যামিলিতে যেই পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সকলেই মুসলমান ছিল, সেই সূত্রে ধরে আমি নিজেকেও মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি। সত্যিকার অর্থে ঈমান বলতে যেই বিষয়গুলোকে বোঝায়, এইগুলো আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনুপস্থিত এবং এগুলো পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান কি, ঈমান কাকে বলে এটা বোঝানোর জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে বসেছিলেন, কয়েকজন সাহাবা ছিলেন সাথে। হঠাৎ করে একজন লোক আসলো, যে লোকের চুলগুলো ছিল একেবারে দবদবে কালো, কোনো ধরনের পাকা চুল ছিল না, এবং শরীরে সাদা কাপড় পরিহিত, চুলগুলো কুচকুচি কালো, আর পোশাকটা ছিল সবচেয়ে সাদার উপর সাদা। এই লোকটা এসে বিশ্বনবীর কাছে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। লোকটি বলল, হে মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে খবর দাও, ঈমান সম্পর্কে আমাকে বলো, ঈমান কাকে বলে? আশপাশের সাহাবারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? এমন একটা লোক আমাদের মাঝে এসে উপস্থিত হলো, যে লোকে আমাদের মধ্যে কোনো মানুষ আমরা তাকে চিনতে পারছি না, এবং তার কোনো দূর থেকে সফর করে আসার মতো কোনো আলামত লক্ষণও তার মধ্যে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এসে এমন এক অদ্ভুত প্রশ্ন করে বসলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে জানাও, অভিহিত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তির প্রশ্ন শুনে এর সাথে সাথে উত্তর দেওয়া শুরু করলেন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। বিশ্বনবী জানালেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। ও আমার আগন্তুক ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি, শুনো, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ। ঈমানের প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত, এই সৃষ্টি জগৎকে পরিচালনা করার জন্য লক্ষ কোটি ফেরেশতা তৈরি করেছেন, যাদের মধ্যে প্রধান 4জন ফেরেশতা আছে, যাদের অন্যতম হলো জিবরাইল আলাইহিস সালাম, যার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী প্রেরণ করা। এরপরে মালাকুল মাউত, যার কাজই হলো মানুষের জান কবজ করা। ইসরাফিল, মিকাইল, তাদেরও দায়িত্ব আছে। এরপরে আরো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজাহানের মাঝে বিচরণ করেছেন, ওই ফেরেশতার উপস্থিতিটা বিশ্বাস করা, এটাও ঈমানের আলামত। এখন প্রশ্ন হলো, ফেরেশতা তো আমরা দেখি না, বিশ্বাস করব কেমনে? শুধু বিশ্বজাহানকে ফেরেশতা দিয়ে পরিচালনা করেন না, প্রত্যেক মানুষের কাঁধে 2 জন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। এই 2 জন ফেরেশতা হলো হিউম্যান বডি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করে, প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষা করা হয়, ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষা করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা দিয়েছেন, যাতে ওই মানুষের পর্যবেক্ষণ আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফেরেশতা দিয়েছেন। এই কথাটা আমরা অনেকেই জানি, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস করি না। যদি ফেরেশতার উপস্থিতি বিশ্বাস করতাম, তাহলে আমার দ্বারা অপরাধ হওয়া, সংগঠিত হওয়া সম্ভব হতো না, আমার দ্বারা নামাজ ছেড়ে দেওয়া সম্ভব হতো না, আমার দ্বারা অন্যের হক নষ্ট করা সম্ভব হতো না, আমার দ্বারা কারো উপর জুলুম করা সম্ভব হতো না। যদি আমার মনের ভিতরে এই ফেরেশতাদের উপস্থিতি, এই ফেরেশতাদের ভয় যদি আমার মধ্যে থাকতো, তাহলে আমরা কখনোই পাপের মধ্যে লিপ্ত হতাম না।